হ্যালো এভরিওয়ান, আমি আবারও এই বুঝি তোমরা লগে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হয়েছে কি টিফিন বানাবো সেটা তোমরা লগে শেয়ার করুম। তো আমি ত্রিপুরা থেকে পম্পি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমি কিন্তু ভালো আছি, তাও মোটামুটি। তো চলো আমার ভিডিওটা কীরকম লাগে কেউ স্কিপ করো না, আর পুরোপুরি ভিডিওটা দেখে সেটা কিন্তু একটু সুন্দর করে একটু কমেন্ট করে যাইও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। তো চলো এখানে রেডি করতেছি কিন্তু পেঁয়াজ টিয়াজ কাইটা সেটা মেঘে যে বানামো ওইটার লেগে। তো প্রচণ্ড খিদেও লাগছিল, কারণ তো জানোই বাড়ি করে থাকলে একটু কাজকর্ম করতে হয়। তো আজকের কাজকর্মটা আমার একটু বেশি আসলো, যার লেগে দুপুরবেলা ভাত খাইছিলাম না, সময় পেয়েছি কিন্তু ভাত খাইছি না, ভালো লাগছিল না। তো ভাবলাম সন্ধ্যার সময় সন্ধ্যা পূজা দিয়ে তারপরে কিন্তু একটা টিফিন বানাই জমজমাট। তো তো যাই হোক, তারপরে কড়াইয়ের মধ্যে আমি ডিমটা ভালো করে ভাজতেছি। ভাজাটের যে সাইডে কিন্তু এখানে ক্যামেরাটা একটু রাইখা দিলাম, তারপরে কিন্তু এখানে আমি সবগুলি একসঙ্গে আজকে ভাজাভাজি করলাম, ডিমটা এখানে তুলে লেতেছি। আর এখানে কিন্তু সবগুলি একলগে ভাজুম। তো অনেকে অনেক রকমভাবে ম্যাগিটা করে, তো প্রত্যেক দিন একরকম করে খাইতে ভালো লাগে না, প্রায় আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে করি। তো এখন কিন্তু নিয়ে এলাইছি তেলটা। তো তেলটা নিয়ে এসে কিন্তু এখন ভাজাভুজি শুরু করলাম। তো তার মধ্যে একটা কথা কই, অনেকেই আমারে কইতাছো যে দিদিভাই তুমি কত পেমেন্ট পাইছো বা কত কিছু। অ্যাকচুয়ালি সত্যি কথা কি জানো, এখনও আমার কন্টেন্ট মনিটাইজেশন আইছে না, যার কারণে কিন্তু আমি আর্নিং করতে পারতাছি না। আর আর্নিং কত হইতে মনিটাইজেশন না পেলে যে কিছু হয় না, এটা তোমরা অনেকেই জানো। আর যারা মানে ভুল ভাবতেছো যে আমি টাকা পাইছি মানে তোমরা লোকে শেয়ার করতেছি না, এটা কিন্তু একদম ভুল। আমি আরেকটা ভিডিওর মধ্যে আমি কিন্তু তোমরা কইছিলাম যে আমার এখনও মনিটাইজেশন অন হয়েছে না, যার কারণে কিন্তু আমার আর্নিং হইতেছে না। শুধু স্টার যদি পাই, আর আমি কিন্তু প্রত্যেকজনের লাইভে ঢুকে সেটা ওই স্টারের লিগে পেছনে ছোটাছুটি ওইসব কিন্তু করি না, লাইভ শেয়ার করি না, ওইরকম কিন্তু কিছু করি না। যদি আর আগে আমি সন্ধ্যার সময় প্রায় এরকম টিফিন বানাইতাম, আর ম্যাগিটা কিন্তু একটু বেশি বানাইতাম। আর কিন্তু ছোটো মেয়ের একটু পেট ব্যথা হওয়াতে ডাক্তারের কাছে যখন নিয়ে গেছিলাম, ডাক্তারে কিন্তু একটু পরামর্শ দিয়েছে যে ম্যাগিটা বেশি খাওয়াইও না। তো তার মধ্যে আমি ম্যাগিটা একটু কমাই এলাইছি ম্যাগি বানানো। তো আজকে প্রায় বিগত 15 দিন পরে ধরতে পারে আমি ম্যাগিটা আজকে বানাইতেছি। তো ম্যাগিটা হয়তো অনেকেরই প্রিয়, তার লেগে অসুস্থতা হওয়ার কারণে আমি কিন্তু ম্যাগিটা এত বানাই না। তো এখানে কিন্তু সব কিছুই আমার রেডি হয়ে যেতেছে। তো আজকে তোমরা কী কী টিফিন খাইছো অবশ্যই একটু জানাইও। আর এখানে দেখো আমি জল দিয়ে কিন্তু একটু সিদ্ধ করে ভাজা করে লেছি, তারপরে কিন্তু নামাইলামও। তো তার মধ্যে ঝটফট হয়ে গেছে। এরপরে কিন্তু আমি একটু শশাটি কুড়াইলামও। তো শশাটি যে কুড়ামো ওইটি কিন্তু একটা কুড়ানি দিয়ে কুড়াইলামও, কারণ তাড়াতাড়ি হয়। আর এখানে দেখো আমার মেঘের কালারটা খুব সুন্দর লাগতেছে। তো অনেকে অনেক রকমভাবে ভাইজা টাইজা সব কিছু করে, আর আজকে কিন্তু আমি ফুল অ্যান্ড ফাইনাল কিন্তু এমনি জ্বালাইছি, মানে বয়েলের মতো করে একলগে মশলা টশলা দিয়ে মাইখে কিন্তু কমপ্লিট। ওইদিকে গিয়ে কিন্তু আবার আমি শশাটা কাটতে লাইছিলাম তোমরা কথা কইতে। তারপর কিন্তু রেডি হয়ে থাকে এখানে আমার ম্যাগি। তারপরে আমি একটা প্যাকেট মশলা দিয়েছিলাম, আর একটা প্যাকেট রেখে দিয়েছি, কারণ ম্যাগির যে মশলাটা ওইটা আমার কিন্তু খুব ফেভারিট। আর মশলাটার উপরে দিয়ে সেটা খাইতে কিন্তু একটা ভালো টেস্ট হয়, তার লেগে। আর লগে কিন্তু আছে সসটা, তো সসটাও লিয়ে নিলাম এখানে। আর 4টা প্লেট বাড়ছি, যেহেতু আমরা ঘরে এখন 4 জন, তো 4 প্লেট বেড়ে নিলাম। আমরা সবাই কিন্তু এখানে সস দিয়ে খাই, তো এই সসটা একটু সাইডে রাখছি, কারণ মুনাই কিন্তু বেশি সস খেয়ে ভালো পায় না, সসটা খেয়ে ভালো পায় না, তার লেগে আমি হেঁটে সাইডে দিলাইছি। আর এখন কিন্তু রেডি, আর ম্যাগি কিন্তু কমপ্লিট। আর তো দেখা বুঝতে পারতেছো আমার এত খিদা লাগছে যে এখন বানানি কমপ্লিট হয়ে যাবে, এখন কিন্তু খাওয়ার পালা। তো কার আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাইও। আর যেটা দেখো নেক্সট ভিডিওতে, ভালো থেকো সুস্থ থাকো তোমরা সবাই, আর দেখা হইব নেক্সট ভিডিও। তো টাটা সবাইকে। আর এখানে কিন্তু আমরা সবাই মিলে বয়ে গেছি ম্যাগি খাইতে। তো এরকমভাবে ম্যাগি বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবো, টেস্ট লাগবো।